আসসালামু আলাইকুম আমার দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা খুবই ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছাদ বাগানীদের জন্য। গাছে, লাউ গাছে বা অন্য কোনো গাছে ভাত কিভাবে দিতে হয় আর কখন কোন সময় দিতে হয় সেটা নিয়েই আমার আজকের ভিডিও। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে যদি দেখতে পারেন, আপনারা যদি ছাদ বাগান করে থাকেন তাহলে আপনাদেরও খুবই কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে বাটিতে রয়েছে এক বাটি ভাত। এই ভাত গতকালকের, এক রাত পুরা ভিজিয়ে রেখেছিলাম। ভাতটা ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে আমি একদম গলিয়ে নিয়েছি ভাতটা। আর এখানে বেডের মধ্যে এক কোণাতে একটা গর্ত করে নিয়েছি, আর সেই গর্তের মধ্যে ভাতটা ঢেলে দিলাম। লাউ গাছটায় যখন খাদ্যের খুব প্রয়োজন হয় ঠিক ওই সময়টায় দিলে ভালো হয়। আর লাউ গাছে তো জানেন সব সময় সব খাদ্য দিলে হয় না, জল একটু কম বেশিতে গাছ মরে যায়, একটু অন্যরকম গাছটা সব মাটিতে হয় না। তাই ভাতটা যখন দিবেন সময়টা একদম দেখে দেবেন, বৃষ্টির দিন যাতে না হয় আর বেডের মাটি যাতে খুব ভেজা না থাকে। ঠিক এই সময়টায় আমাদের এখানে এখনও বৃষ্টি হয় নাই, ঠিক এই সময়টায় আমি লাউ গাছে ভাতটা দিয়ে দিলাম। আমার লাউ গাছটা যদিও বড় হয়েছে কিন্তু লাউ টিকতেছে না, ওই সময়টায় ভাতটা দিলে খুবই কাজে লাগবে। আপনারা যদি ছাদ বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা পছন্দ হলে লাইকটা না দিয়ে চলে যাবেন না, অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। তারপরে চলে আসুন আমার বাগানটা একটু দেখিয়ে দিই, লাউ গাছটা একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই। এখানে একটা বেডে, মাছের বেডে আমি দিয়েছি লাউ গাছ, আর কিছু গ্রো ব্যাগেও আমি গাছ করি, আর কিছু ফ্রুটের ক্যারেটেও করেছি। এখানে একটা লাউ গাছ বড় হয়ে গেছে আর দুটা ছোটো ছোটো আমি মাত্র লাগিয়েছি। এই যে বড় লাউ গাছটা দেখতে পাচ্ছেন সেটাতে ছোটো ছোটো লাউয়ের জ্বালা অনেক আসছে, কিন্তু কোন কারণে জানি না একদম টিকছে না। তাই আমি এখন খুব ভালো করে যত্ন নিচ্ছি, আর ছোটো গাছগুলোর জন্যই আমি আজকে ভাতটা দিলাম। গাছ লাগানোর পরে পরে মাসের ভিতরে এই ভাতটা দিলে ভালো হয়। তারপরে এদিকটায় দেখুন আমার এই যে করলা গাছ, তিতা করলা গাছ একটু বড় হয়েছে দুটা। তারপরে আর কি আছে একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে চিচিঙ্গা। চিচিঙ্গা যখন গাছে এভাবে ঝুলে মাচার নিচ দিয়ে দেখতে খুবই ভালো লাগে। একটা এক পাশে ঝুলতেছে আর একটা এক পাশে ঝুলছে। এই যে অনেক চিচিঙ্গা ধরে কিন্তু থাকে না, কারণ বৃষ্টির অভাবে, বৃষ্টি হচ্ছে না যে। এদিকে বরবটি গাছটাও একটু বড় হয়েছে। আমি প্রত্যেক দিনই জল দেই, খুবই যত্ন নেই, কিন্তু বৃষ্টির যে কাজ সেটা আমাদের চেষ্টাতে তো হবে না, দেয়া জলে সেই কাজটা হয় না। বরবটি গাছটাও একটু গ্রোথ হয়েছে। আমি আমার গাছগুলোতে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিচেন ওয়েস্ট ভেজানো লিকুইড জলটা দিয়ে থাকি, তরল ফার্টিলাইজারটা দিয়ে থাকি। আর এখানে হচ্ছে শশা গাছ, শশা এখনও ছোটো ছোটো আছে। সব মিলিয়ে আমার বাগানটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন।